কেমন আছো সবাই? তে আহ দেখতে থাকি ইলেকট্রিকের কাম কেমন করে ফল সিলিং এর লাইট কাটিং করি। আরো বাকি বাকি কিছুমান আরো বহুত কাম আছে। টোটাল কাম তো দেখানি সম্ভব না, যেখানে দেখানি সম্ভব হয় এখানে দেখামো। তে ভালো লাগলে দেখো, আর ভালো না লাগলে তোর কথা নাই। এখন কথা হলো বোঝানো তো লাগবো, जो सबके बस के नहीं है। জুম গাড়া বাইতে কাম করা হয়, রাজমিস্ত্রি এনে মালিক এনে চেক দিব, মুখে চেক দিব, সব মিস্ত্রি এনে কোনো না কোনো মেশে চেক দিব। কিন্তু লাইন মিস্ত্রির নগে কামের টাইমের নো ডিস্টার্ব। তোমার যাখানে কোবে লাগাছে আগে কয়ে থেকে তুমি যাওগা, তারপর দেখবো কাম আমরা করবো। নাহলে তো জানো নি কি হবো। কিছুমান কাম কিছুমান মালিকের জন্য খারাপ হয়। যাই হোক, মানে মিস্ত্রির কোনো দোষ থাকে না, কিছুমান মিস্ত্রির দোষ আছে যে বুঝিয়ে না হারে। তো এনে মালিকের হল রুমে লাগে জায়গা বেশি, পহর লাগে তামান। তাই আমরা 10 ওয়াটের লাইট দিব, দেখতে দেখুন 10 ওয়াট 6 ওয়াট। আর সাইডে গ্যাপ জোনটা আছে ওটা স্পট লাইট। আর জোনটা ভিতরে থাকবো ওটা তো স্ট্রিপ লাইট, ওটা তো জানো নি, যে জানার নাগে। আর টোটাল কামটা ক্লিয়ার হওয়ার বাদে বাকি কাম দেখে দিননি ফিনিশিংয়ের টাইমে কেমন দেখা যায়। কেন সবটা এখন যদি সব দেখায় ফিনিশিংয়ে দেখে ভালো পাবেন না, এখন बोरिंग লাগবে। এখন যেহেতু বস্তু सब क्लियर देख पाना जाए, तो आप लोग देखते रहिए, मैं चलता हूँ। বৰ্তমান তো বহুতখিনি কাম দেখালোঁ আৰু বাকীখিনি আশা কৰক ফিনিচিং হোৱাৰ পিছত বাকীখিনি দেখাম কেনেকৈ কেনেকৈ কাম হয়, কেনেকৈ চুইচ ফিটিং কৰোঁ, কেনেকৈ লাইট ফিটিং কৰোঁ, প্লাছ আপোনাৰ MC বক্স কেনেকৈ ফিটিং কৰোঁ, আৰু পাৰ ৰুমৰ কেনেকৈ লাইটটো ডিভাইড কৰি দিয়া হয়। বহুতে গম নাপায় আৰু বহুতে জানেও, সেইটোৱে আৰু সৰু সৰু বস্তু জানি ৰখা ভাল, পিছলৈ নিজৰ আৰু ভাল হয়, কামত দিব।